আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। প্রিয় ভাই বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি ভালো আছি। আর এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি গত এক সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করছি। আল্লাহর অশেষ রহমতে, বাপ মার দোয়ায়, ময় মুরব্বির দোয়ায় আমার তেমন ক্ষতি হয় নাই। তবে হাঁটুতে একটু চামড়া চুইলে গেছে আর একটু ব্যথা পাইছি। এই সামান্য ব্যথায় আমি এক সপ্তাহ ঠিকভাবে হাঁটতে পারি নাই। তাই আমার যেসব বাইকার ভাইরা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটু দেখে শুনে সাবধানে গাড়ি চালাবেন। কিছু কিছু সময় হয়তো আপনার ভুল নাও থাকতে পারে, অন্যের ভুলের জন্য দেখা গেছে সেই মাসুল আপনার দিতে হবে। তাই একটু সাবধানে সচেতন হয়ে সবাই গাড়ি চালাবেন। তাড়াহুড়া করবেন না কেউ। ওভারটেক করবেন, ঠিক আছে, ওভারটেক করবেন, কিন্তু দেখে শুনে বুঝে তারপর ওভারটেক করবেন। কারণ আমি হাইওয়েতে চলাফেরা করি, প্রায় টাইমে দেখি যে ওভারটেক করার সময় অনেক দুর্ঘটনা ঘটে। গত 2-3 মাস আগে আমি আমার গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো আমি কুমিল্লা পর্যন্ত আসার পরে আমার পিছনে 2টা মোটরসাইকেল ছিল। তো এখান থেকে একটা মোটরসাইকেল খুব গতিতে ওভারটেক করতে গেছিল, সম্ভবত 100+ হবে। উনি হাইওয়েতে ওভারটেক করতে গেছিল। তো উনি যে ওভারটেক করতে গেছিল, ওইখানে একটি বাস ছিল, আর অপর সাইডে ওই বাসের বাম পাশে আর একটা ট্রাক ছিল। ওই দুইটার মাঝখানে ওভারটেক করতে গিয়ে উনি বাসের সাথে বাড়ি খেয়ে জায়গায় পুরা গাড়ি সহ দমড়ে মুচড়ে গেছে। পরে আমি ওইখানে একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দেখলাম যে ওনার খুব খারাপ অবস্থা। ওনারে আপনার কিছু লোকজন, ওইখানে কিছু স্থানীয় লোকজনে দৌড়াদৌড়ি করে আপনার মেডিকেল নিয়ে গেছে। আর মোটরসাইকেলটি একবারই ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এইগুলা আসলে আমি তখন ওই ভিডিও করতে পারি না, কারণ আমার স্ট্যান্ডও ছিল না, আর মোবাইলটাও এত ভালো ছিল না, নষ্ট ছিল। তাই তো এই জন্যই বলছি যে সবাই একটু সাবধানে সতর্কতা হয়ে গাড়ি চালাবেন, তাড়াহুড়া করবেন না। কারণ আপনি 5 মিনিট পরে যান, ভালোভাবে যান, সুন্দরভাবে যান, পরিবারের সন্তান পরিবারে ফিরে যান। চলে আসলাম ফ্লাইওভার থেকে, নেমে গেলাম, ফ্লাইওভার শেষ করে চলে আসলাম এখানে। এখন টোল দিতে হবে, 10 টাকা টোল নেবে, এটা তো আপনারা সবাই কম বেশি জানেন। তো এই যে 10 টাকা টোল দিয়ে দিলাম। তো এখানে 10 টাকা টোল দিলাম, টোল দিয়ে আবার আমার গন্তব্যের উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম। এটা হচ্ছে আপনার কোনাপাড়ার রোড, ড্যামরা স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া। এই ট্রাফিক ভাইয়ে একটা প্রাইভেট কার ধরে মামলা দিচ্ছে এখানে। আরে ভাই একটু আস্তে যান, আরে ভাই দেখেন, হঠাৎ করে কিন্তু এই গাড়িটি আমার সামনে চলে আসছে। এই জন্য বললাম যে সবাই একটু দেখে শুনে সাবধানে গাড়ি চালাবেন। কারণ অনেক সময় আপনার ঢাকা বলেন, গ্রাম বলেন, যে কোনো জায়গা বলেন, এই ছোট ছোট কিছু অটোরিকশা, তারপরে সিএনজি বা ছোট পিকআপ, এইগুলো অনেক সময় দেখা গেছে কি হঠাৎ করে সামনে চলে আসে। হঠাৎ করে সামনে যখন চলে আসবে, আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে তখন। তাই সবাইকে বলবো যে একটু দেখে শুনে সাবধানে গাড়ি চালাবেন। তো আমি এখানে নিচ দিয়ে যাব, উপর দিয়ে উঠবো না। উপর দিয়ে যদি উঠতে যাই তাহলে আমার অনেক দূর আবার ঘুরে আসতে হবে। তাই আমি নিচে দিয়ে চলে আসলাম। তো আমি এখানে কাজ শেষ করে আবারও শুরু করব ভিডিও। আমার কাজ শেষ করে আবারও রওনা দিলাম। এবার আর যাত্রাবাড়ি দিয়ে যাব না, এখন আমি রওনা দিছি আপনার কোনাপাড়া, যে মার্কেটটা আছে, কোনাপাড়া শপিং কমপ্লেক্স, ওইটার পাশে একটা রাস্তা আছে। তো এই রাস্তাটা মূলত এদিক দিয়া যায়া আপনার মানিকনগর উঠা যায় এবং কি বনশ্রীও উঠা যায়। তো এইখানে আবার
দেখলাম যে ভালোই, অনেক ভালো লাগতাছে। এখানে দুই সাইডে মেলার মতো মেলাই বসছে, এখানে মেলা বসছে। তা আমি আবার এখানে একটু দাঁড়াইলাম, কিছু সময় এখানে দাঁড়ানোর পরে আবারও আমার গন্তব্যের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন। এখানে আমি এর আগেও আসছি, অনেক দিন ধরে দেখতাছি এখানে মেলা চলে। তো যারা আসতে চান যাত্রাবাড়ি দিয়েও আসতে পারেন, অথবা বনশ্রী দিয়েও আসতে পারেন, অথবা আপনার মুগদা মানিকনগর ওই দিক দিয়েও আসতে পারেন। এখানে মানে একটা মেলাতে যা কিছু থাকে এখানে তাই আছে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। তো আমি এখন যাব আপনার এই দিক দিয়া, আপনার সোজা বনশ্রীর রোডে উঠবো আর কি। বনশ্রী যাওয়ার পরে ওইখান থেকে হাতিঝিল দিয়া মিরপুরের দিকে রওনা দিব। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে ভাই, আপনারা কে কি মনে করেন আমি আসলে জানি না। আমার জীবনে প্রথম ভিডিও হ্যাঁ, তাও কোনো ক্যামেরা না। আমি আপনার একটা মোবাইলের স্ট্যান্ড কিনে হেলমেটে লাগাই, মোবাইল দিয়ে ভিডিও করতে আসি। এটা আমার হাতের মোবাইলটা দিয়ে। হয়তো ভিডিওটা অত ভালো নাও লাগতে পারে সবার কাছে। তো সবাই একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি, ভালো কোনো কন্টেন্ট ভিডিও বানাই যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। তো আমি প্রায় এইখানে একটা জায়গায় চলে আসলাম। এইখানের নাম কি আমি সঠিক জানি না। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে বনশ্রীর রাস্তায় কোন দিক দিয়ে যাওয়া যায়। তো উনি আমাকে এই দিক দিয়ে আবার গ্রামের মতো, গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা দেখায় দিল। রাস্তাটা একবারই চিপা রাস্তা। তো এই মুরব্বি বলল যে এদিক দিয়ে গেলে তুমি শর্টকাটে বনশ্রীর রাস্তায় উঠতে পারবা। তা আমি আল্লাহর নাম পড়ে রওনা দিলাম, আল্লাহর নামে রওনা দিলাম যে যাই, কতটুকু যাইতে পারি। তো রাস্তাটা এদিক দিয়ে আবার একটু ভাঙা, গ্রামের রাস্তা তো। আপনার গ্রামের মতো না, যদিও ঢাকা টাউনের ভিতরে। এটা মানে এই পাশে আসলে গ্রামের একটা ফিল পাওয়া যায়, একবারে সেম গ্রামের মতো, গ্রামের ফিলটা পাওয়া যায়। তো আমার কাছেও ভালো লাগছে যে অনেক সুন্দর পরিবেশ, গ্রামের মতো, পুরো গ্রামের মতো অনেক সুন্দর পরিবেশ। এই জন্যই খুব ভালোই লাগছে যে, আর এদিক দিয়ে গেলে আমি হয়তো একটু শর্টকাটে যেতে পারবো, বেশি সময় লাগবে না। তো অবশেষ চলে আসলাম আমি আপনার বনশ্রীর মেন যে রোড, ওইখানে চলে আসলাম। আশা করি আমার আর বেশি সময় লাগবে না বনশ্রী রামপুরা যেতে। বনশ্রীর রাস্তায় আছি এখন, আপনার বনশ্রীর দিকে যাচ্ছি। এই রাস্তাটা আপনার নতুন করছে, কিছুদিন আগে এটা ভাঙা ছিল, এখন নতুন ঢালাই দিচ্ছে। এখনো মনে হয় পুরো ঢালাই হয় নাই। তো দেখতে থাকুন, সামনে দিকে আগাইতে থাকি, আপনারাও দেখবেন আমিও দেখি, সাথে থাকুন।
চলে আসলাম বনশ্রী, চলে আসলাম অবশেষ বনশ্রী চলে আসলাম। এখানে আবার একটু জাম, সিগন্যাল পড়ছে, সিগন্যাল একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে সিগন্যালটা দিকে এগিয়ে যাচ্ছি, সিগন্যালটা ছাড়ছে। এই মামা আবার আমাকে সিগন্যাল দেয় কেন? ও, মামা আমাকে সিগন্যাল দিছে ওই দিকের গাড়িগুলো ছাড়বে, তাই আমাকে আটকিয়ে দিল। তো আবার আমাকে ছেড়ে দিল, আমি গাড়িটা রানিং টান দিলাম। দেখেন মানুষ কিভাবে যে রাস্তা পার হয়। আরে ভাই, এইভাবে পার যদি হতে যাও তাহলে তো একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাওয়া। এইভাবে কেউ রাস্তা পার হয়? এতক্ষণ সিগন্যাল বন্ধ ছিল, এতক্ষণ যায় নাই, এখন সিগন্যাল ছেড়ে দিছে, এখন তারা রাস্তা পার হচ্ছে। এভাবে মূলত দুর্ঘটনাগুলো ঘটে বেশি। তা আমি অবশেষ চলে আসছি বনশ্রী, বনশ্রীতে আছি এখন। আপনার বনশ্রী যে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে উঠে হাতিঝিলের রাস্তায় দিকে যাব। আমি কিন্তু যাওয়ার সময় তখন গেছি আজমপুর, নিউ মার্কেট, সাংকারফল, যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে ওই দিক দিয়ে ঘুরে গেছি। তো অবশেষ হাতিঝিল চলে আসলাম। আমার মোবাইলেরও চার্জ শেষ হয়ে গেছে, তাই আর সামনের দিকে ভিডিও করতে পারলাম না। তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়ায় একটু চা পানি খাইলাম, খায়া মোবাইলেরও চার্জ শেষ, তাই আর সামনের দিকে ভিডিও হলো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।